বানিয়ে একটু একটু খাবো, তৈরি করে নিই। আমরা আজকে 2 বোনে এসেছি মাঠে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন সময় হচ্ছে সকাল 8:06 আর ঘুম থেকে উঠেছি আমি 7:45। ঘুম থেকে উঠেই ফার্স্ট ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে চা বানিয়েছি, বরকে দিয়েছি, আমি খেয়েছি। খেয়ে বাসন মাজা হয়ে গেছে, কতগুলো কাচার রয়েছে সেগুলো কাচবো, কেচে গা ধোবো, গা ধুয়ে যাবো ঠাকুর ঘরে, কেননা ঠাকুর ঘরের কাজ এখনও কমপ্লিট হয়নি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার একটু কাজ বেশিই থাকে। বোন আর মেয়ে কিন্তু এখনও ওঠেনি, ওরা ঘুমাচ্ছে, ঘুমাক, আমি এইদিকে কাজগুলো সারতে থাকি। তোমরাও সাথে দেখো সারাটা দিন। বাসন মেজে নিয়েছি, দেখো বাসন এখনই মাজলাম, আর কটা কাচার রয়েছে। এইগুলো কাচবো, সার্ফের জলে দিয়েই তুলে নেব। আর আজকে কিন্তু গাছে ফুল ফুটেছে অনেক, জানো তো? এই ফুল দিয়ে পুজো হয়ে যাবে। নীলকণ্ঠ ফুল ফুটেছে কত, দেখো প্রচুর ফুল ফুটেছে, আর কত কিছু ফুলও কিন্তু ফুটেছে। তো যাই হোক, তোমরা সারাদিনটা সাথে থেকো। ভয়েস তো অন্যরকম হয়ে গেছে, প্রচুর ঠান্ডা লেগেছে। যে জামা প্যান্টগুলো মেলে রাখা দেখছো ওগুলো তো গতকালকের, কেননা গতকাল স্নান করে উঠতে উঠতে আমার সন্ধ্যা লেগে গেছিলো। সন্ধ্যার সময় কেচে দিয়েছিলাম, সেই জন্য আর কি রোদে শোকায়নি। আর জামা কাপড় রোদে না শুকালে একদমই ভালো লাগে না, ওই জন্য একটুখানি গরম হোক তারপরে তুলবো। আর আজকে অনেকগুলোই কাচার হয়ে গেল। হতো না আসলে, কি বলো তো, গতকালকে তো সেই বাজারে গেছিলাম, বাজার থেকে এসে তো রাতের বেলায় আর কেচে দিতে পারিনি, তাই না? ওই জন্য সকালে উঠে এগুলো কেচে দিলাম। আমার মেয়ের, বোনের সবগুলো ছেড়ে রেখেছিলাম, তো ওই জন্য ওগুলো সার্ফের জলে একটুখানি দিয়ে ধুয়ে তুলে নিলাম। এগুলো মেলবো, মেলে গা ধোবো, গা ধুয়েই নিচে চলে যাব। নিচে গিয়ে আগে ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে আসি, সারতে অনেকটাই সময় লাগবে যেহেতু বৃহস্পতিবার। গা ধুয়ে উঠেই ফুলগুলো তুলে নিচ্ছি, কেননা যা রোদের তাপে ফুলগুলো পুরো নেতিয়ে যাবে, ওই জন্য ফুলগুলো তুলে নিচ্ছি। ফুলগুলো তুলে দুটো দুবড়ো তুলবো, তুলে একেবারে নিচে যাব। নিচে গিয়ে ঠাকুর ঘর ঝাড় দিয়ে মুছে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে তারপরে ওপরে এসে ওপরের যা বাকি কাজ আছে সেগুলো কমপ্লিট করব। কমপ্লিট করে তারপরে আজকে স্নান করব, স্নান টান করে পুজো পাঠ দিয়ে তারপরে রান্না করব। আজকে বেশি কিছু রান্না করব না, ওই জন্য ভাবছি পুজোটা দিয়েই নিই। তাছাড়া কি বলো তো, বৃহস্পতিবার তো এই রান্না বান্না সেরে যদি আমি পুজো দিতে যাই অনেকটা বেলা হয়ে যায়, প্রচুর জল তেষ্টা পেয়ে যায়, ওই জন্য আর কি পুজোটা দিয়ে নেব। তাছাড়া ঠান্ডা লেগেছে, মোটেও ভাল লাগছে না, মানে কখন যে কি মর্জি হচ্ছে বলাও মুশকিল। এই মাথা যন্ত্রণা করছে, এই জ্বর আসছে, এইরকমই হচ্ছে। ওই জন্য আগে ঠাকুর ঘরের কাজটা কমপ্লিট করে আসি, তারপরে উপরে। ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি, এবারে বাকি কাজ সেরে স্নান করে উঠে যাই। সকালে সমস্ত কাজবাজ সেরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি, পুজো দিয়ে ভাত বসিয়ে দিলাম। এখন 11:30 মতো বাজে, আর সোনা চা বিস্কুট খেয়ে চলে গেছে পড়তে, কেননা আমি পুজো দিচ্ছিলাম, রান্না বান্না হয়নি, যদিও কালকের ভাত আছে, অনেকগুলো ভাত আছে। তোকে বললাম দুটো খেয়ে যা, বললো না খাবো না, এসেই খাবো। ঘুম থেকে লেটে উঠেছে, 9:30টার সময় ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়েছে, ওই জন্য আর খিদেটা নেই। ও চলে গেছে পড়তে। ভাত অলরেডি হয়ে এসেছে, ভাতটা নামাবো। আজকে শুধু এক তরকারি ভাত করব, পনিরের তরকারি করবো আর ভাত, কিচ্ছু করবো না। আজকে ভালো লাগছে না, ভাতটা নামিয়ে নিই, এসেও গরম ভাতই খাবে। এই যে জল ঢালা ভাত আছে চানাচুর দিয়ে, আমি আর বোন খেয়ে নিই। আর এই দেখো পনিরটা এনে দিয়ে গেছে সেই সকালবেলায়, ফ্রিজে রাখা ছিল, এগুলো কাটতে হবে পিস পিস করে, কেটে আলু দিয়ে পনির করব। কাবলি ছোলা হলে ভালো হতো, কিন্তু সেটা নেই, ওই জন্য আলু দিয়ে করব। তো পনিরগুলো পিস পিস করে কেটে নিয়েছি, এবার এগুলো ভাজি। আর এই দেখো বোন আলু কেটে দিয়েছে, মশলাটাও তৈরি করেছে। বোন এখানে জল ঢালা ভাত খাচ্ছে, ভাবো তাহলে, দিদির বাড়ি এসে জল ঢালা ভাত খাচ্ছে। সোনা পড়ে চলে এসেছে, ওকে ঘি দিয়ে ভাত দিয়ে দিলাম, ওই যে ও ভাত খাচ্ছে। আর আমার এই দেখো পনিরটা ভেজে নিয়েছি, আর এখানে পনিরের আলুটা ভাজা হচ্ছে।
পনিরের তরকারিটা নামিয়ে তারপরে আমি জল ঢালা ভাত খাবো। রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এক তরকারি ভাত দেরি লাগে বলো? রান্না হয়ে গেছে। এই হচ্ছে ভাত, আর এই যে হচ্ছে পনিরের তরকারি। কাঁচা লঙ্কা দিয়ে করেছি, কেননা কালকের তরকারিতে এত ঝাল হয়েছিল কি বলবো। আমার মানে তরকারি খেয়ে মাথা পুরো ঘুরছিল, কেমনই হচ্ছিল। ওই জন্য আজকে লঙ্কা কম দিয়ে রান্না করেছি। তো যাই হোক, কালকে জল ঢালা ভাতগুলো খেয়ে নিই। ভাতগুলো ফেলে দিতে মায়া লাগছে, ঠান্ডা লেগেছে, কি আর করবো বলো, তাও খেয়ে নিই। আর একটু বেশি করে ঠান্ডা লাগুক, বেশি করে ঠান্ডা লাগলে তাড়াতাড়ি সারবে। তো এগুলো ঘরে রেখে দিই। সোনার খাওয়া হয়ে গেছে, বোনও তো সেই জল ঢালা ভাত খেয়েছে, পরে খাবে। এখন 12:30 বাজে, ওই 2-2:30 এরকম খাবে। এগুলো ঘরে রেখে আমি ভাতগুলো খাই। আর সোনামার বাবা এখনও আসেনি, কখন আসবে কি জানি। ফোন করলাম, ফোন রিসিভ করলো না। যখন আসে আসুক। খাওয়া দাওয়া কাজকর্ম সব হয়ে গেছে। বোন বাসনগুলো মাজলো, আমি গ্যাসটা মুছলাম। এগুলো তুলে নিই, শুকিয়ে গেছে, সেই সকালে মেলেছি। আজকে একটা কিছু বানাবো ভাবলাম, কিন্তু এখন আর হয়ে উঠলো না। আসলে কি বলতো, এত মাথা যন্ত্রণা করছে না, ভালো লাগছে না। ওই জন্য আগে একটুখানি শুয়ে নিই, তারপরে শরীরটা একটু ভালো লাগুক, তারপরে করবো। বোন স্নান করছে, আর বড় কাজ থেকে চলে এসেছে, ওকে খেতে দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। সোনা তো ঘি দিয়ে ভাত খেলো। আর আমি জল ঢালা ভাত অল্প একটু খেলাম আর ফেলে দিলাম, কিচ্ছু করার নেই, খেতে পারছি না। যেমন ঠান্ডা লেগেছে, তার উপরে ঠান্ডা ভাত, ভাল লাগছে না। বোন বাসনগুলো মেজে দিয়ে ও স্নান করতে ঢুকবে। ওরা ফোন দেখতেই ব্যস্ত। পরে ভাজ করবো, এখন আর ভাজ করবো না। এই যে ওখানে থাকলো, থাক এখন। এখানে দুধ জাল হচ্ছে, কি তৈরি হবে বলো তো? আজকে তৈরি হবে গোকুল পিঠে। এইটুকু দুধের যা চাছি হবে, সেই চাছিটা দিয়ে আজকে তৈরি হবে গোকুল পিঠে। জাল দিচ্ছে বোন, আর ভিডিও করছি আমি। চাছি তৈরি হয়ে গেছে আমাদের। চারটের সময় দেখো এখন বানাতে এলাম। একবার দুধ জাল দিলাম, একবার চাছি তৈরি করলো বোন, এখনো ময়দা মাখিয়ে দিচ্ছে, আমি তৈরি করব। এতটা সময় এডিট করছিলাম, মানে আজকের যে ভিডিওটা আপলোড হবে সেই ভিডিও এডিট চলছিল। এডিট কমপ্লিট করলাম, এবারে বানিয়ে নিই। সেই জল ঢালা ভাত খেয়েছেও, আর ভাত খাইনি এখনো। সোনাও খায়নি, ও খায়নি, আমিও সেই তখন জল ঢালা ভাত খেয়েছি। মানে কারোর আর খাওয়া নেই, খিদে নেই আজকে। এটা বানিয়ে নিয়ে একটু একটু খাবো, জল খাবো, পেট ভরে যাবে, তারপরে ঘুরতে যাব। তো চলো তৈরি করে নিই গোকুল পিঠে। ময়দাটা গোলা হয়ে গেছে, আর এইদিকে পুরটাও তৈরি করে নিয়েছি। এই কটাই বানাবো। দেখ ওখানে আছে নাকি। যেটা পছন্দ সেটা নিবি। আমরা আজকে দু বোনে এসেছি মাঠে, কিছুটা সময় বসবো, বসে তারপরে বাড়ি যাব। সোনা আসছে, 5:30 মতো বাজে। আমি গোকুল পিঠে বানালাম, বানিয়ে দুটো ভাত খেলাম, সোনা খেলো। ও বললো তুমি যাও, আমি আসছি। এখানে একটু বসি, এইটুকু সময় না আসলে আর ভালো লাগে না।
সারাটা দিন ওপরে থাকি তো এইটুকু সময় আসতেই হয়। এদিকে সরাই, এদিকে সরাই। একটু বসে বসে গল্প করব। আর মাঠের জল তো প্রায় শুকিয়ে গেছে, আর নেই তাই না বল? মাঠের জলই নেই, আর সব খেলতেও শুরু করেছে। বোন কালকে বাড়ি চলে যাবে, আমি একলা একলা থেকে যাব, কেননা পাড়ায় কেউ নেই জানো তো, সবাই বেড়াতে গেছে, শুধু আমি বাদ। আমি এখনো বেড়াতে যাইনি। কবে যাব কি জানি, বলছিলাম যাব, কিন্তু আমার বর যেতে দিচ্ছে না, বলছে না এখন যাবে না, পরে যাবে, তাই বলছে। তা নাহলে আমিও যেতাম। চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যাবেলায়। তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, আজকে বৃহস্পতিবার, সন্ধ্যা দিতে অনেকটা লেট হবে, সন্ধ্যা পুজো দিতে, ওই জন্য আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। একটুখানি বসি এখানে। আর ওই দেখো মানি আসছে, দেখতে পাবে ওই দিকে। মাঠের থেকে বাড়ি এসে সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি, আর এখন 7টা বাজতে 2 মিনিট বাকি আছে। এবার একটুখানি খাবো। কি খাবো বলো তো? সেই তখন বানিয়ে রেখেছি গোকুল পিঠে, ওটাই এখন খাবো আমরা 3 জনে, সোনা, আমি আর আমার বোন। আর বাইরে ঝড় উঠেছে মনে হচ্ছে, সেই হাওয়া হচ্ছে, সেই হাওয়া। হে তোরা দুজনে খাবি, আমি খাবো না? এটা মানে দাদাকা এটা না সরালে এরপরে বসতো। প্রসাদ আছে, খা। খেলাম একটু খানা, আমি খাবো না, আর আমার সন্দেশ দেখলে গাল হচ্ছে। এবার এই প্রসাদ নে, দেখি গানটা নিয়ে মানে আমি একটু শুনবো। এই দেখো গোকুল পিঠে। কে কে ভালোবাসো খেতে গোকুল পিঠে? আমার জন্য তো কিছু নিয়ে আসিস, আমি কিসে খাবো? তোর জন্য নিয়ে আসিনি, বলে দুটো বাটি নিয়ে আসতে। মানে খাবি না? তুই খাবি না? না খেনে। কত সুন্দর ফুলেছে, এই দেখো। খেয়ে নি, হ্যাঁ এটা খেয়ে নি, পরে আসছি। ভালো এখন এনেছে সিঙ্গারা বেগুনি, আমার জন্য সিঙ্গারা, নিজের জন্য বেগুনি। তেলের জিনিসই খেয়ে যাচ্ছি, আজকেও ভাত থাকবে। ভালো না সিঙ্গারাটা? খাবে? সিঙ্গারা আমি খাবো না বাবা। রাতের বেলায় করা হচ্ছে চাউমিন, কেননা আমার বরের আবদার এখন চাউমিন খাবে, সেই কারণে চাউমিন করা হচ্ছে। আজকে চাউমিনের মধ্যে আলু দিইনি, আজকে ডিম, লঙ্কা, পেঁয়াজ এই দিয়েই হচ্ছে চাউমিন। তো চাউমিনটা বোন তৈরি করছে। যখনই আমার কাছে কোনো কিছু আবদার করে, সেই দেখি রাতেই আবদার করে, কেন জানি না, ওর কি রাতেই আবদার করতে বেশি ভালো লাগে কি জানি। যাই হোক, বরের আদেশ শিরোধার্য, সে তো মানতেই হবে, তাই না? চাউমিন তো রেডি হয়ে গেছে। আজকে ডিনারে চাউমিনটাই আছে বলতে পারো। ভাত তরকারি নেই এমনটা নয়, ভাত তরকারি আছে, কিন্তু কি বলো তো, এই চাউমিন খাওয়ার পরে কেউ আর ভাতের কাছেই যাবে না। আর গরমের খাবার বুঝতেই তো পারছো, অল্প একটু খেয়ে জল খেলেই পেট ভরে যায়। ওই জন্য ভাতগুলোয় জল ঢেলে রেখে দেবো। আর আমি তো চাউমিনটাও খাবো না, কেন বলো তো, আমি গোকুল পিঠে খেয়েছি, আবার সিঙ্গারা খেয়েছি, ওই জন্য এইসবের প্রতি আর মুড নেই গো। সেই কারণে আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হবে।